গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন। এটা আমাদের এখানে আসামে বলে ভোগালী বিহু, আর আমরা যে কাছাড় ডিস্ট্রিক্টে আছি এখানে বলে মেরামেরি। অনেকে অনেক কিছু বলে থাকে, সব জায়গাতে একটা নাম থাকে। কেরলের সাইডে বুঝি, আমি ঠিক জানি না, কি পঙ্গল না কি বলে, পঙ্গাল। তো যাই হোক, তো সব মিলেমিশে আজকে শুধু খাওয়ার খাওয়া, ভালো মন্দ খাওয়া। এখানে হচ্ছে কি জানো, মূলোর পুর। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম মূলোর বড়া, আজকে হচ্ছে মূলোর পুর। এই যে এখানে মশলা, সর্ষে পেঁয়াজ ভেজে, কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে ভেজে একসঙ্গে পেঁয়াজ টেয়াজ ভেজে এটা ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে বেসনে চুপিয়ে এই যে পুর করা হচ্ছে। আর এই পাশে এই দেখো সব কাতলা মাছের পেটি নিয়ে এসছে বড় বড় সাইজের, এগুলোকে এবার ভেজে নেব। আরও অনেক কিছু আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে খালি খাওয়া দাওয়া, সব ভালো ভালো খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি কি জানো, পৌষ সংক্রান্তিতে ভালো ভালো খাওয়া দাওয়া যারা এখন তো সবাই করে, আগে কারা করতো জানো? এটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা হচ্ছে একটু বেগুন মিশিয়ে ভাজা করবো। এটা মূলো দিয়ে খাবে, আমার বর এটা খুব ভালোবাসে। বেগুন মিশিয়ে ভাজাটা করব, পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা মূলো দিয়ে খাবে এটা। আর যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আজকের খাবারটা হচ্ছে কি, যারা কৃষক যারা ক্ষেত কৃষি করে সারা বছর, মানে ধান, এমা এরকম করে না, একটু সরো কথা বলে নি। কৃষক যারা, তারা মানে আজকের দিনে সারা বছর ধান খেতে টেতি করে, তারপর এখন পৌষ মাস সংক্রান্তির দিন এদের সব কাজ শেষ হয়ে যায়, তারপর এরা এরম আজকের দিনে ভালো মন্দ খায়, তারপর পিঠে পুলি খায়। তো এইটা যেমন এখন নিয়ম হয়ে গেছে, এটাই সব কিছু সবাই পালন করে, কৃষক হোক বা না হোক। তো আবার এই পাশে আছে, এই দেখো লেগ পিস। এই লেগ পিসগুলো যেন পুরো বরফ হয়ে আছে। এখন এগুলো একটু করে যে গরম জল বসানো হয়েছে বালতিতে করে, গরম জল দিয়ে একটু ভালো করে ছাড়াতে হবে, তারপর রান্না করতে হবে। এত শক্ত হয়ে আছে সব লেগ পিস এগুলো। আর এখানে আবার অল্প করে পাঁঠার মাংস আনা হয়েছে, কেননা আমরা দুজন, আমি আর আমার 2 নম্বর যা, আমরা দুজন মুরগির মাংস খাই না, এর জন্য আমাদের জন্য অল্প করে পাঁঠার মাংস আনা হয়েছে। আরও অনেক কিছু হবে। এদিকে ভাত হয়ে গেছে, কিছুটা পুর হয়ে গেছে, আর এখানে একদম ঘন ঘন করে মসুর ডাল করা হয়েছে। আর এইখানে হয়েছে আমার প্রিয় শিম দিয়ে, মূলো দিয়ে, ধনেপাতাটা দিয়ে শুটকির তরকারি। এটা শীতলের তরকারি বা শুটকির তরকারি, এটা আমার জন্য, আমার খুব প্রিয়। আর এই জানো, এই যে মহাপ্রভু আজকে রান্নাঘর ছাড়ছে না। এই কে আছে রে? বসেই আছে, রান্নাঘরেই ছাড়ছে না আজকে। রান্নাঘরের অবস্থা দেখো, মশলার কৌটো টৌটো, এই যে তেলের প্যাকেট কেটে ঢেলে রেখেছি, তেল ঠেল পড়ে হুড়াহুড়ি রান্না। তো এত হুড়োহুড়ি করছি কেননা বাজার আসতে আসতে আজকে অনেক দেরি হয়ে গেছে। এখানে দেখো পাঁঠার মাংসটা চাপিয়ে দিয়েছি, অল্প করে আনা হয়েছে পাঁঠার মাংস দুজনের জন্য, ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছে এই যে পাঁঠার মাংস। আর এই পাশে জানো, এই যে লেগ পিসগুলো একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, নাহলে তো খেতে ভালো লাগবে না। আমি নিজে না খেলে কী হয়েছে বাবা, সবার জন্য করব, একটু ভালো করেই করব। ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপর মশলাটা কষিয়ে তারপর রান্না করবো, তাহলে মনে হয় খেতে ভালো লাগবে, আমার যেটা মনে হয়। পাশে যে বেগুন মিশিয়ে মাছটা ভাজা করে, যে ছোটো ছোটো মাছগুলো, মাছের ঝোলটাও হয়ে গেছে আলু দিয়ে, শুধু আলু লম্বা লম্বা করে কেটে ঝোল করেছি। পুরের জন্য পিঠে হয়ে যাচ্ছে, দুধ পুলি, দুধ। হ্যাঁ মা বলো, কখন দুষ্ট আসবে আমাকে দেখাও। কখন দুষ্ট আসবে? আসবে একটু পরেই আসবে, তুমি ঘুমাও গে, যাও খাও। আমি তো ভাতটা খেয়ে পুরো রেডি, তাও দুষ্ট আসেনি। ঘুমা, এখানে আছে, একটু সরে দাঁড়াও, যাও যাও যাও, মা ডাকছে, জামাচ্ছি। ওমা এদিকে যাবে না। আর এই যে পুলি বানানো হচ্ছে, দুধে যাবে দুধ পুলি, আর একসঙ্গে বেশি করে নারকেল এখানে মানে ভেজে রেখেছে, চিনি চিনি দিয়ে, দুধ দিয়ে না, পাউডার আমুল দুধ দিয়ে। Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mujumdar. আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। জানি না মা ব্লগ স্টার্ট করেছি কিনা না।
তো আমি ব্লগ স্টার্ট করে দিয়ে দিলাম ইন্ট্রো দিয়ে দিয়েছি। সো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তার সাথে সাথে অনেকে বহাগ বিহু সরি মাঘ বিহু, তারপর হচ্ছে ভোগালী বিহু, তারপর হচ্ছে মানে সবার এক নানা ধরনের নানান ফেস্টিভ্যাল অল ওভার ইন্ডিয়াতে। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আর সংক্রান্তির দিন কে কি জিনিসটা একদম মাস্ট করে থাকো, মানে এটা মানে কোনো বছরই বাদ যায় না, যেটা করেই থাকো, সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও। আর 31st বাড়িতে করি, সংক্রান্তিটা শ্বশুর বাড়িতে করি। তো চলো আজকের সংক্রান্তিতে কি করি না করি সব কিছু তোমাদের সাথে টুকটাক শেয়ার করব, চেষ্টা করব একদম শেয়ার করার। আর আমার একটা খুব বাজে স্বভাব, আমি ভুলে যাই ব্লগ করে, স্টার্ট করে দিয়েছি। মা করে ওখানে, মা ব্লগ করে, তো মাও নিশ্চয়ই ব্লগ করছে, আমি ব্লগ করছি, তো মিলেমিশে ব্লগটা আপলোড হবে। তো হ্যাপি সংক্রান্তি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এবার ব্লগটাকে স্টার্ট করছি। আপাতত আমি গেছিলাম একটু কাজে, কাজ থেকে ফেরার সময় কি কি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মা শাশুড়ি মা পিঠে বানাবেন, আর আমি টুকটাক স্ন্যাক্স বা সুইট ডিশ বানাবো কিছু, যেটা মানে মানে পিঠে টিঠে না, মানে কাইন্ড অফ সুইট ডিশ। আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই, সরি হালুয়া করবো। তো গাজরগুলো ছিঁড়ে ধুয়ে রেখেছি, এই যে ও ঘষে দেবে, এই ঘষলে পর হালুয়া হবে। আর এদিকে ব্রেড শাহি টুকরা করব, তো ব্রেডগুলো এখানে কেটে নিচ্ছি। আর সব কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে এসেছি। তো ব্রেড শাহি টুকরা আর গাজরের হালুয়া, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। শাহি টুকরা রেডি, মা এদিকে আমাকে হেল্প করে দিচ্ছে। আর এদিকে সব গাজর কোরানো হয়ে গেছে, যেটা মাম করে দিয়েছে। এদিকে হালুয়া করবো, হালুয়া। ছেলেমেলে কাজিয়ে বাড়াচ্ছে, কি বলে গাজরের হালুয়া। কি করছো? এটা ড্রাই ফ্রুটস গুলোকে ক্রাশ করছো। হ্যাঁ, পাউডার করার কেন? পাউডার ই গোবিন্দ, পাউডার করছো কেন? পাউডার হয়ে গেছে, এইটা ভাঙে না, আলমন্ড ভাঙে না, আলমন্ড ভাঙছে না, কি করব? আলমন্ড ভাঙছে, আলমন্ড কাটতে হবে, হয়তো আর করতে হবে না, আম বাড়িয়ে দিয়েছো। আর ফেভারিট গাজরের হালুয়া, দাঁড়াও একটু অপেক্ষা করে হয়ে যাবে। বানিয়ে দিয়েছি ব্রেড শাহি টুকরা, অলরেডি খাওয়া হয়ে গেছে। গাজর কা হালুয়া উইথ আগলি কন্টেইনার, বিকজ ও এটা নিয়ে যাবে আর বন্ধুদের খাওয়াবে। তো এই বাড়ি এটা বাড়ি ফিরে আসবে কিনা জানি না। কেমন আছে? বাম্পার। দাঁড়াও, ফোকাস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো বাড়ি ফিরে আসবে কিনা না, তার জন্য এই কন্টেইনারে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা হলে নিয়ে যেও। না না আমি না। এই হচ্ছে মায়ের আদর, গরম গরম মালপোয়া। প্রথমেই বানিয়ে আমাকে দিয়েছে, মা বানাচ্ছে মালপোয়া। এই যে মালপোয়া মাত্র সবাই মাত্র হচ্ছে। এই যে এবার আমরা যাবো কোথায় রে, দেখি মুখ দেখা মাকু। আমরা যাব ওদের বাড়িতে, মাসি উনুনে রান্না করে পাঠার মাংস বানাতে বলেছে আমাকে, মানে রান্না করতে বলেছে। তো এবার আমরা যাব ওর বাড়িতে। বল পাখিরা, বল বল মাংস বল, পাঠার মাংস এনেছে মাসি, আমাদের সবার খাওয়ার নিমন্ত্রণ, কিন্তু রান্না করতে হবে কার? বউ সোনার। চলো এটা খেয়ে তারপর ওদের বাড়ি যাবো না রে। এদিকে তাকা, কি খাবে? ঠান্ডা হয়ে যাক, একটা বাটিতে নিয়ে নাও, প্লেটে খেয়ে নাও। ও বাটিতে খায় না, বুঝলে? সন্ধ্যেবেলা স্ন্যাক্স হচ্ছে এদিকে। ফ্যান স্প্রাডটা দেখো লুকিয়ে রাখা, এই গ্যাসের তলায় লুকিয়ে রাখা হয়েছে। এই যে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হবে, এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে। এখানে আবার প্যান বসিয়েছে, এখানে হবে আবার ডিম টোস্ট। আমি আবার এদিকে একটু ক্ষীর চাপিয়ে দিয়েছি, পাটি সাপটা করবো, তার জন্য দুধ চাপিয়ে দিয়েছি, ক্ষীর না দুধ চাপিয়ে দিয়েছি, ক্ষীর করবো এটাকে। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই একটু আধ ঘন্টা মতন সবাই রেস্ট নিয়েছি। এবার আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে ব্রেড বেরোচ্ছে, এই দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে, না কর্নফ্লাওয়ারটা নিচে পড়ে আছে। আবার এদিকে এই যে পিঠে সরঞ্জাম রেডি হচ্ছে। এটা মালপোয়ার জন্য ভিজে রাখা হয়েছে সুজি চিনি। এদিকে আবার এই দেখো চাল গুঁড়ো করা হবে। এই যে অনেক কিছু গো সংক্রান্তিতে। বেলা আমরা 5 জনে বসে, এই যে বাচ্চা পার্টি উপরে চলে গেছে, আর আমরা এই যে কফি, বেশি গরম কফি আমিও খেতে পারি না বাবা, কফি
আর এখানে রয়েছে ডিম টোস্ট, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই শেষ, বাচ্চা বাটি বেশি উপরে নিয়ে চলে গেছে, আর এখানে কয়েকটা আছে। মাম্মা খাবে? মাম্মাকে তো দেখাই যাচ্ছে না, টুপি টুপি দিয়ে পুরো ঢেকে আছে। মাম্মা দেখি মা, মুখটা পুরো ঢেকে গেছে। তোমাকে তো দেখা যায়নি, সামনে আসো। তুমি আমার পিছনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ, সবাই বলবে সবাই খাচ্ছে, তুমি কোথায়? খাও। তুই নিচে চলে এসছিস? হ্যাঁ, তোর খাবারটা নেই। মেজদাবাই খেয়েছে? মেজদাবাই খাইনি? হ্যাঁ, মেজদাবাইটাই। চলে এসছি মাসি বাড়িতে, আর মেশো দেখো কি সুন্দর একটা আয়োজন করেছে পাঠার মাংস খাওয়া হবে বলে। এই হচ্ছে ওদের উনুন, এবার রান্না বান্না করবো। না না কাজ করা মেলা বসেছে, মানে এতটুক রান্নাঘরের মধ্যে। এই যে এদিকে মিক্সি, যারা একটু কথাটা বলে নি, চালের গুঁড়ো করা হচ্ছে। চাল ধুইয়ে ছাদে শুকিয়ে এনেছিলাম, এই যে চালের গুঁড়ো করা হচ্ছে। এদিকে মালপাটা আমি গুলে রেখে দিয়েছি, মালপাটা সরি পাটিসাপটা, ডালের কাটা দিয়ে গুলে দিচ্ছে। আর এই যে এই একজন মহারানীর মালপা ভাজা হচ্ছে। একটা একটা করে তো অনেকটাই দেরি হয়ে যাবে, তার জন্য জানো আর এইটাতে দিয়েছি। এইটাতে দিলে দেখি কি মানে পুরোটা মেলে যায়, তার জন্য এটাতে দিয়ে মানে একটু ফুলে গেলেই আবার এটাতে ট্রান্সফার করে দিয়েছি। মানে বুঝতে পারছো কত রকম কেরামতি করে কাজ করা হচ্ছে। কিছুটা মালপোয়া ভাজা হয়ে গেছে, এটা একটু অল্প ফুলে গেলে তারপর এখানে দিয়ে দেবে, তারপর এখানে পুরোটা ভেজে দেবে। আর এখানে ডাইরেক্ট দিলে জানো, একটা দিয়েছিলেন দেখাও, প্যানের মধ্যে একটা দিয়েছিলাম, এই দেখো অবস্থা কি রকম হয়ে গেছে, চ্যাপটা কিচ্ছু। এই দেখো এটাতে দিয়ে তারপর আবার দেওয়া হবে। এটা হয়ে গেছে। শুটকি মাছ, ছোট মাছ, মাছ, মাংস, পাঠা মাংস সব রান্না হয়েছে। এবার নিয়ে এসে হাঁসের ডিম। আমি বলছি না এইবারে আর তরকারি কিছু করবো না, রাত্রেবেলা সবাই খেতে বসলে ডিমের পোচ করে করে দিয়ে দেবো। আর হাঁসের ডিমের অবস্থা দেখো, এটার সাইজ দেখো, কিন্তু নোংরা দেখো, প্রত্যেকটা ডিম বিশাল বিশাল। আর এটা তো মানে বলেই লাভ নেই, আপনি হাতটা ধুয়ে নেবো, দেখে দিচ্ছি। এই দেখো পুরো মনে হচ্ছে রাজহাঁসের ডিম, বিরাট সাইজ। তো এখন তরকারি কিছু করবো না, যখন রাত্রেবেলা খেতে বসে সবাইকে জিজ্ঞেস করে করে তারপর পোচ করে দেবো।
খুব টেস্টি, খুব টেস্টি। বাম্পার 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 সেই রাজ্জাকে জিন্দাবাদ। আমার মেশো শ্বশুর মেশো শ্বশুর কেমন মেশো কিরম হইছে কও বাম্পার বাম্পার অতি উত্তম না খাইয়া ওইব মেশো কইছে আরেকদিন একটা পার্টি দিব মামে নাম রানবো কেউ সাহায্য করতো না